হ্যাঁ, পরের পয়েন্ট দিবি, বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে থাকা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে। তো আমরা যে সূত্রটা পড়ালাম লেন্স নির্মাতা সূত্র লিখবি, জলে থাকলে লেন্সের ফোকাস যে হয় এফ ওয়ান, আগে সূত্রটা লিখি, 1/f সমান 1 - মিউ ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটাই তো লেন্স নির্মাতা সূত্র। কিন্তু যদি জলে থাকে, জলে, ঠিক আছে, জলে থাকলে মানে ওয়াটার মানে ডাব্লিউ দিয়ে লিখতে হবে আমাকে, ঠিক আছে। জলে থাকলে এটা লিখবো আমরা 1 মানে জলে আছে, হয়তো জলে ডুবানো আছে, ঠিক আছে। যদি জলে ডুবানো থাকে, এটা ধর জলে ডুবানো আছে চারিদিকে, তাহলে জল থেকে কাছে প্রবেশ করবে। আরে ভাই, লেন্সটা তো কাচের, লেন্সটা কিসের, কাচের। এই লেন্সটা জলে ডুবানো আছে, তার মানে আলোক রশ্মি জল থেকে কোথায় প্রবেশ করবে, কাছে। তাহলে জল থেকে কাছে, তাহলে জল মানে ওয়াটার থেকে কাছে, কাছে বলতে গ্লাস, জি, এটা ডাব্লিউ মিউ জি লিখলাম, এটা ভালোভাবে লিখি। ডাব্লিউ মিউ জি কী জন্য লিখলাম ভাব একবার, ডাব্লিউ মিউ জি, ঠিক আছে। ডাব্লিউ মিউ জি লেখার কারণ কি, ডাব্লিউ মিউ জি, আর এটা জলে রাখলে ফোকাস দৈর্ঘ্য, জলে রাখলে সেই জন্য এফ ডাব্লিউ সাফিক্স দিয়ে লিখলাম, এটা জলে থাকলে। আর যদি বায়ুতে রাখতাম তাহলে কি হতো, বায়ুতে রাখলে এটা এটা জলে, আর বায়ুতে রাখলে কি হতো, বায়ুতে রাখলে যে ফোকাস দৈর্ঘ্য হবে বায়ুতে, তাই তো। সূত্রটা কি, আগে মেন সূত্রটা বল, 1/f সমান 1 - মিউ 1/r1 মাইনাস 1/r2, এটাই তো সূত্র, ঠিক আছে। এবার হচ্ছে বায়ুতে রাখলে, তো বায়ুতে রাখলে মানে ধর এটা বায়ুতে রাখা আছে লেন্সটা, তাহলে বায়ু থেকে লেন্সে ঢুকছে, লেন্সটা কাঁচের তৈরি, লেন্সটা কিসের দিয়ে তৈরি, কাঁচ দিয়ে, তাহলে বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, তাহলে সেই জন্য এখানে লিখবো আমরা এয়ার থেকে গ্লাসে প্রবেশ করছে, এয়ার বায়ু থেকে কাঁচে, আর এটা বায়ুতে রাখলে সেই জন্য এখানে এ দিয়ে লিখবো। তো এতদূর পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবার এটা আমরা 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি 1 - মিউই তো হয়তো না, মিউ -1 ছিল, মিউ -1 ছিল, তো এটা 1 - মিউ হবে না, মিউ -1 হবে, এটা 1 - মিউ হবে না, মিউ -1 হবে, এটা মিউ -1 মানে ডাব্লিউ মিউ জি, ডাব্লিউ মিউ জি -1 হবে, আর এইটা 1 মাইনাস হবে না, এইটা আগে হবে, এ মিউ জিটা আগে হবে, এ মিউ জিটা আগে হবে -1, ঠিক আছে। এবার পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নেই। এইবার কি করা যায়, এবার এটাকে 1 নাম্বার নাম দিচ্ছি, এটাকে 2 নাম্বার, আর এটাকে 1 নাম্বার, এটাকে 1 নাম্বার নাম দিলাম, আর এটাকে 2 নাম্বার নাম দিলাম। এবারে 2/1 করবি, 2/1 লিখবি, 2/1 করে পাই, 2/1, 2/1 করলে কি হবে দেখ, 2/1 করছি, তাহলে এই 2-এর বাম দিকে কি আছে বল, 2/1, তাহলে এটা 2/1 যদি করি 1/fa বাই 1/fw, এটা বাম দিকে হলে সমান, ডান দিকে দেখ, ডান দিকে এইটা বাই এইটা করবো, এইটা বাই এইটা করবো, তো এইখানে দেখ 1/r1 মাইনাস 1/r2 আছে, এখানেও আছে, তাহলে এইটা কাটিয়ে যাবে, মানে বুঝতে পারলে কি না, দেখ 2/1 করছি, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, তাহলে এইটার বাম দিকে এইটা বাই এইটা করেছি, সমান, সমানের ডান দিকে এই পুরাটা বাই এই পুরাটা, কিন্তু একই একই আছে, তাহলে এটা কাটিয়ে যাবে তো বাই করলে, আর 2/1 করছে, 2/1, তাহলে 2-এর এইদিকে কে আছে উপরে, এ মিউ জি -1 বাই এটার কে আছে, ডাব্লিউ
মিউ জি মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার দেখ আমি এই লাইনে করে দিচ্ছি, এই বাইটা আছে না, এই বাইটাকে যদি ইনটু করতে হয়, এই বাইটাকে যদি আমরা ইনটু করি, তাহলে ওয়ান বাই এফ ডাব্লিউটা এফ ডাব্লিউ বাই ওয়ান হয়ে যাবে। এটাতে গুণ করলে কি হবে বল, ওয়ানে গুণ করলে এফ ডাব্লিউ বাই এফ এ হয়ে যাবে, এফ ডাব্লিউ বাই এফ এ হয়ে যাবে। এতদূর পর্যন্ত এটা থাক। ঠিক আছে, এটাকে আমি বক্স করে রাখলাম, এটা আমরা পরে করছি। এটার আগে কিছু কাজ আছে, মানে এটারই পার্ট বটে। ঠিক আছে, তো আমরা এরকম লিখতে পারি, দেখতো ডাব্লিউ মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ, বলে এরকম লেখা যায় না? যায় না, লেখা হয়েছে অনেকবার। যেটা শেষে থাকে সেইটা উপরে লিখতে হয় বাই নিচেরটা। ডাব্লিউ মিউ জি শেষে কোনটা আছে? জিটা, তাহলে মিউ জিটা উপরে, মিউ ডাব্লিউটা নিচে। এবার কি করছি, একেও মিউ এ দ্বারা ভাগ, পরের লাইন শুন, পরের লাইনে কি করছি, একেও মিউ এ দ্বারা ভাগ আর একেও মিউ এ দ্বারা ভাগ করতেই পারি অঙ্কের নিয়ম অনুসারে। এটাকে যত দিয়ে ভাগ করেছি এটাকেও তত দিয়ে ভাগ করেছি। তাহলে পরের লাইনে মিউ জি বাই মিউ এ, এইটাকে দেখতো এরকম লেখা যায়, এ মিউ জি, এ উপরেরটাকে দেখ ভালো করে ভাব, এ মিউ জি লেখা যায়। এ মিউ জি মানে কি বল, এ মিউ জি মানে কি? এ মিউ জি মানে শেষে কোনটা আছে? মিউ জি, তারপরে মিউ এ, বাস এটাই লেখা আছে। দেখ মিউ জি বাই মিউ এটাকে এ মিউ জি লিখেছি, মিউ জি বাই মিউ এটাকে এ মিউ জি লিখেছি, মিউ জি বাই মিউ এটাকে এ মিউ জি লিখেছি। ক্লিয়ার হয়েছে? এইটাকে একই রকম ভাবে কি লেখা যায়, এইটাকে লেখা যায় এ মিউ ডাব্লিউ। ঠিক আছে, এ মিউ ডাব্লিউ। ঠিক আছে, এতদূর পর্যন্ত। এটা ছাড়া আর কোনো প্রসেস নেই? ঠিক আছে, এবার দেখ একটা আমরা কাজ করছি, মানে এইটা সমান এইটা বেরোলো, তো এইটা সমান এইটা বেরিয়েছি, এইটার থেকে এইটা বার করলাম, তাহলে মাঝেরটা মুছে দিচ্ছে এখন, কারণ কাজ আছে। এইবার তুই একটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাব, এটা সামনে লিখছি অত দূরে একটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাব, ডাব্লিউ মিউজিটা এইটা সমান হচ্ছে, কখন সমান হচ্ছে? যদি এইটা দিয়ে আমি এটাকে ভাগ করি তবে। কি বলছি ভালো করে বুঝ ব্যাপারটা, অঙ্কের ভাষা, এটা ভৌত বিজ্ঞান ফিজিক্স কিছু লয়, কেমিস্ট্রি ফিজিক্স কিছু লয়, সব মানে ম্যাথের ভাষা। ঠিক আছে, তো এটা যে দেখতে অসুবিধা হয়েছে, আমি আরেকবার করে দিচ্ছি এটা, হ্যাঁ হয়তো দেখতে অসুবিধা হয়েছে, এই পার্টটা আমি আরেকবার এখানে নিচে করে দিচ্ছি। দেখ আমি প্রথমে লিখেছিলাম এরকম ডাব্লিউ মিউ জিটাকে কী লেখা যায় বল, ডাব্লিউ মিউ জিটাকে কী লেখা যায়? এরকম লেখা যায় মিউ জি বাই মিউ ডাব্লিউ, এরকম লেখা যায় মিউ জি বাই মিউ ডাব্লিউ, শেখানো হয়েছে। যেটা শেষে থাকে সেটা উপরে লিখতে হয়। এইবার উভয় পক্ষকে মিউ এ দ্বারা ভাগ করে পাই, এইটাকেও মিউ এ দ্বারা ভাগ করব আর এইটাকেও মিউ এ দ্বারা ভাগ করব, দুটোকে মিউ এ দ্বারা ভাগ করলাম। এইবার তোরা এদিকে আমাকে বল এ মিউ জি মানে কি আর ডাব্লিউ মিউ জি মানে কি, সরি এ মিউ ডাব্লিউ সমান মানে কি, এই দুটোর মানে বলতে হবে আমাকে। এ মিউ জি কোনটা আগে হবে? মিউ জিটা আগে হবে বাই মিউ জিটা উপরে, তারপরে মিউ এ। আর এইটাকে কি করে লিখবো? এইটাকে লিখবো মিউ ডাব্লিউ বাই মিউ এ, যেটা শেষে থাকে সেটা উপরে। এবার দেখতো মিউ জি বাই মিউ এটাকে কি লেখা যায়? মিউ জি বাই মিউ এটাকে লেখা যায়, তো উপরে লেখা আছে মিউ জি বাই মিউ এ, তাহলে মিউ জি বাই মিউ এটাকে লেখা আছে এ মিউ জি বাই, তারপর কি লেখা আছে মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটাকে কি লেখা যায়? এ মিউ ডাব্লিউ
ওটাই লেখাইছিলাম, হয়তো দেখা যায় না একবারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা দেখ। তো মাঝেরটা আমরা মুছে দিয়েছিলাম, কেননা প্রথমে এইটা, এটার থেকে এইটা, এটার থেকে এইটা করলাম। আর এটা অনেক দূরে লেখা আছে, তাহলে এটা একটু সামনের দিকে লিখছি। ঠিক আছে, ডাব্লিউ মিউজিটা একটু সামনের দিকে লিখলাম, ডাব্লিউ মিউজি। ঠিক আছে, এইবার দেখ স্বাভাবিক বুদ্ধিতে একবার ভাব কোনটা বড়, মানে কোনটা বড়, এইটা বড় না এইটা বড়। একটু স্বাভাবিক বুদ্ধিতে ম্যাথের নিয়ম অনুসারে ভাবি পরে দেখ কোনটা বড়, একটু ভাব। নিশ্চিত, এটা তো নিশ্চিত একদম 100%, কেন আরও বেশি যদি দেওয়া যায় এইটা বড়। এবার বলবি এটা কী জন্য বড় বললাম, এর সমান হওয়ার জন্যে, এর সমান হওয়ার জন্যে, একে একে সমান করার জন্যে একটা কিছু দিয়ে ভাগ করতে হচ্ছে, তবে এর সমান হচ্ছে। এর সমান হওয়ার জন্যে, এর সমান হওয়ার জন্যে, এর সমান করার জন্যে, কাকে? একে একে এর সমান করার জন্যে আমরা কিছু একটা দিয়ে ভাগ করছি। তার মানে এটা তো শিওর ম্যাথের নিয়ম অনুসারে যে এ মিউ জিটা অবশ্যই গ্রেটার দেন ডাব্লিউ মিউ জি হবে, এটা গ্যারেন্টি 100%, কেন আরও বেশি। ঠিক আছে, কী করে বুঝলাম আমরা? কেননা এইটার সমান এইটাকে এইটার সমান করার জন্য কিছু একটা দিয়ে ভাগ করতে হচ্ছে, তবে সমান হচ্ছে। তার মানে নিশ্চয়ই এইটা বড়, এম ইউজিটা। ঠিক আছে, এইবার কি করব, উভয় পক্ষ থেকে -1 করব। এই পক্ষ থেকেও -1, এই পক্ষ থেকেও -1 করলাম। এইবার কি করছি, এই যে এইটাকে নিচে নিয়ে আসছি, বা এইটাকে নিচে নিয়ে আসছি। এই ডাব্লিউ মিউজি মানে এইদিকে কি আছে দেখ, সমান সমান না, বা এ মিউ জি -1 তো ছিলই, আর এরকম চিহ্নও ছিল। এই ডাব্লিউ মিউ জি -1টাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে এরকম লিখতে পারি ডাব্লিউ মিউ জি -1, আর এদিকে 1 কিছু নয়, মানে ঠিক আছে, ডাব্লিউ মিউ জি -1। তার মানে দেখ এইটা পুরোটা একের থেকে ছোট, বলে এটা বুঝাচ্ছি কি না? এই পুরা পার্টটা একের থেকে ছোট, সরি বড়, একের থেকে বড়। এই পুরা পার্টটা একের থেকে বড়, ছোট বলে ফেললাম, সরি। ঠিক আছে, এই পার্টটা একের থেকে বড়। তার মানে এই পুরো পার্টটা, এই যে পুরো পার্টটা এইটা, এই পুরো পার্টটা হচ্ছে একের থেকে বড়। এই পুরো পার্টটা যদি একের থেকে বড় হয়, নিশ্চয়ই এই পার্টটাও একের থেকে বড়ই হবে। কি করে বুঝলাম একের থেকে বড় হবে? এটা সমান ছিল এ মিউ জি -1 বাই ডাব্লিউ মিউ জি -1, এরকম ছিল তো। আরে ভাই, এই পার্টটা যদি একের থেকে বড় হয়, এই পার্টটা যদি 5 হয়, ধরো 5 ধরে নিচ্ছি, এই পুরো পার্টটা 5, এই পার্টটা 5, তাহলে এফ ডাব্লিউ বাই এফ এর জায়গায় 5 লিখতে পারি। মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছিস কিনা দেখ, এই মানটাকে আমরা 5 ধরলাম, তাহলে এইখানে 5ই তো বসাবো। আরে ভাই, এই মানটা দেখি, এটা যদি 5 ধরি, তাহলে এটাও তো 5, তাহলে এফ ডাব্লিউ বাই এফ এর মানও তো 5ই। আচ্ছা, অত যদি না বুঝতে পারছিস স্বাভাবিকভাবে ভাব, এই মানটা একের থেকে বড় বটে কি না বলে, এই মানটা একের থেকে বড়। তাহলে এই মানটা যদি একের থেকে বড় হয়, তাহলে এইটার সাথে সমান এইটা। এই পার্টটা যদি একের থেকে বড় হয়, তাহলে এই পার্টটাও একের থেকে বড় হবে। সেই জন্য একের থেকে বড় করার জন্য আমরা এরকম লিখতেই পারি, এটা গ্রেটার দেন 1। ঠিক আছে, পরের লাইনে কোনাকুনি গুণ, এখানে নিচে কিছু নেই, মানে এইরকম আছে, কোনাকুনি যদি গুণ করিস, ঠিক আছে, তাহলে এফ ডাব্লিউ গ্রেটার দেন এফ এ। তার মানে জলে ফোকাস দৈর্ঘ্য বেশি হবে বায়ুর তুলনায়। এফ ডাব্লিউ মানে কি? এফ ডাব্লিউ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, কোথায়? জলে। এফ ডাব্লিউ মানে জলে ফোকাস দূরত্ব, এফ ডাব্লিউ মানে জলে ফোকাস দূরত্ব বেশি কার তুলনায়? এফ এ মানে এয়ার, এফ মানে ফোকাস দূরত্ব, এ মানে এয়ার, তাহলে এয়ারের ফোকাস দূরত্ব। এফ মানে ফোকাস দূরত্ব, ডাব্লিউ মানে ওয়াটার, তাহলে জলের ফোকাস দূরত্বটা বেশি। তার মানে এইটা লেখার পর লিখবি লেন্সের চারিপাশে
বায়ুর পরিবর্তে বায়ুর থেকে যদি ঘন মাধ্যম থাকে, জলটা তো বায়ুর থেকে ঘন রে ভাই, জলটা কি বায়ুর থেকে তো ঘন, তাহলে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দেখ জলের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, জলে ফোকাস দৈর্ঘ্য কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, জলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। প্রমাণও হয়ে গেল, প্রমাণও দিয়ে দিতে পারে যে প্রমাণ করো বায়ু অপেক্ষা অন্য কোনো ঘন মাধ্যমে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বায়ু এফ এ মানে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য, এফ ডাব্লিউ মানে জলে ফোকাস দৈর্ঘ্য। পরেরটা হচ্ছে তুল্য ফোকাস বা তুল্যাঙ্ক লেন্স বা তুল্য ফোকাস, যেটাই বল তুল্য রোধ পড়েছিলে, তুল্য রোধ সেরকম তুল্য ফোকাস। এটা তুল্য ফোকাস ব্যাপারটা বোঝায় আগে। তুল্য ফোকাস হচ্ছে ধর এটা একটা অক্ষ আছে, ঠিক আছে, আর এই অক্ষ বরাবর একটা লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার লেন্স, এটা হচ্ছে 3 নাম্বার লেন্স, 3টা লেন্স আছে ধর, আরও বেশি নিতে পারিস তোর ব্যাপার, বা দুটাও নিতে পারিস। তো এইখানে ধর বস্তু রাখলাম এই জায়গাতে, এটা হচ্ছে বস্তু, এই বস্তুর থেকে আলোক রশ্মি গেল এখানে, এইখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে প্রতিবিম্ব তৈরি হলো, এখানে তৈরি হয়েছে প্রতিবিম্ব, ঠিক আছে, এটা তৈরি হয়েছে প্রতিবিম্ব। তার মানে এই যে লেন্সগুলা, এই লেন্সগুলা দ্বারা এইখানের বস্তুটাকে এইখানে প্রতিবিম্ব তৈরি করলো। এইগুলো দেখ সবগুলো সমাক্ষীয় লেন্স। সমাক্ষীয় লেন্স মানে সবগুলোর অক্ষ, প্রধান অক্ষটা সমান, মানে একই, সমান বলতে একই, ঠিক আছে। এখানে দেখ এই 3টে যে লেন্স আছে, 3টারই প্রধান অক্ষ তো একই, এমন নয় যে একটা লেন্স এরকম উপরে উঠে আছে, ওরকম নয়, 3টা পরপর আছে। তাহলে সমাক্ষীয়ভাবে 3টা পাতলা লেন্স আছে, তো অবশ্যই পাতলা লেন্স এখানে, হ্যাঁ, 3টা সমাক্ষীয়ভাবে পাতলা লেন্সের ক্ষেত্রে এইখানে বস্তুর এইখানে একটা প্রতিবিম্ব তৈরি করেছি। এইবার আমরা কি করলাম, আমাদের মনে হলো না আমরা এই 3টা লেন্স এত ব্যবহার করতে পারবো না, আমরা এমন একটা লেন্স ব্যবহার করব, এই 3টাকে সরাই পরে এই 3টে দেখতে এরকম লাগছে, তারপর আমাদের রাখতে অসুবিধা, ঠিক আছে, এই 3টার পরিবর্তে এমন একটা লেন্স আনবো, ঠিক আছে, যার জন্য কিন্তু আগে যেখানে বস্তুটা যদি আমি সেখানে রাখি, যদি বস্তুটার পরিবর্তন না করি, পয়েন্টটার উপর জোর দে, বস্তুর যদি কোনো পরিবর্তন না করি, তাহলে আগে যেখানে হচ্ছিল প্রতিবিম্ব, এখনো সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়। আগে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল এখনো সেইখানেই প্রতিবিম্ব তৈরি হয়, আগে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল এখনো সেইখানেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এইটাকেই বলবো আমরা, তাহলে এই লেন্সটাকে বলবো ওই 3টা লেন্সের তুল্য ফোকাস, তুল্যাঙ্ক লেন্সটাকে বলছি তো, তাহলে তুল্যাঙ্ক লেন্স। তাহলে আমরা কি বললাম ভালো করে ব্যাপারটা বুঝ, 3টা লেন্স ছিল, 3টা লেন্সকে সরাই দিলাম, হারাই দিলাম 3টা লেন্সকে, 3টে লেন্সের পরিবর্তে একটা লেন্স নিলাম, মানে অনেকগুলো লেন্স ছিল তো, এই অনেকগুলো লেন্সকে না বইয়ের ভাষাতে সমবায় বলা হয়, সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এরকম পড়েছিস, সমবায়। তাহলে একটা রোধের সমবায় ছিল, 2টা হোক 3টে হোক, কেউ 5টাও রাখতে পারে, তাহলে সমবায় বলবো। তাহলে লেন্সের কি ছিল, সমবায় ছিল, অনেকগুলো লেন্স ছিল, ওই লেন্সের সমবায়টাকে সরাই পরে একটি লেন্স আনলাম, একটি লেন্সকে আনলাম, যে লেন্সটাকে আনলাম এমনভাবে আনিছি বস্তু যদি যেখানে ছিল সেখানে রাখি, বস্তুর পরিবর্তন যদি না করি, প্রতিবিম্ব আগে যেখানে পাওয়া যাচ্ছিল এখনো সেইখানেই পাওয়া যাচ্ছে, প্রতিবিম্ব আগে যেখানে পাওয়া যাচ্ছিল এখনো প্রতিবিম্ব সেখানেই পাওয়া যাচ্ছে। এইটাই হচ্ছে তুল্যাঙ্ক লেন্স। তার মানে এগুলো সবগুলো হচ্ছে সমাক্ষীয় লেন্স ছিল। মনে করে দেখ এই ছবিটার আগের ছবিটা, 3টা লেন্স ছিল, 3টাই সমাক্ষীয় লেন্স ছিল,
ওই তিনটা লেন্সের মানে একাধিক লেন্সের সমবায়টাকে সরাই পরে একটি লেন্স আনলাম, এমন একটি লেন্সকে আনলাম যে বস্তুর যদি আমি পরিবর্তন না করি, বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না করি, প্রতিবিম্ব আগে যেখানে পাওয়া যাচ্ছিল প্রতিবিম্ব পরেও কিন্তু সেখানেই পাওয়া যাচ্ছে। তখন এই লেন্সটাকে আগের লেন্সগুলার তুল্যাঙ্ক লেন্স বলবো। ক্লিয়ার হয়েছে আশা করি। ঠিক আছে, এইবার আগের ছবিটাই আমরা আঁকছি। আগের ছবিটা যদি আমরা আঁকি, দুটো বাদ তিনটা বাদ দিয়ে দুটো আঁকছি, হ্যাঁ, নাহলে বেশি ছবি একটু ঝামেলা। ঠিক আছে, তো দেখ দুটো লেন্স আছে, ভালো করে শোন। এই দুটো লেন্স দেখবি বইয়ে লেখা আছে পরিচয়টা আমি বলছি না। L1 একটা লেন্স, L2 একটা লেন্স। লেন্সের ইংরেজি এল, তাহলে এটা প্রথম লেন্স L1, এটা হচ্ছে L2। ঠিক আছে, দুটো লেন্স আছে। এই লেন্সের এই L1 লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f1, এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f1, আর এই 2 নম্বরটার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f2। দুটো লেন্স আছে, একটা লেন্স L1 আর একটা হচ্ছে L2। কটা লেন্স আছে? দুটো, L1 আর একটা L2। সমাক্ষীয়ভাবে আছে, মানে একটাই প্রধান অক্ষ। প্রথম লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1, দ্বিতীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য f2। ক্লিয়ার হয়েছে যতদূর পর্যন্ত? f1 আর এটা হচ্ছে f2। এইবার আমরা কি করব, ফোকাস দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি। প্রথম লেন্সের ক্ষেত্রে প্রথম যে লেন্স আছে L1, প্রথম দেখ, দ্বিতীয় লেন্সটা যদি না থাকতো, ভালো করে শুনবি, দ্বিতীয় লেন্সটা যদি না থাকতো, এখন তো দুটো লেন্স মিলে হয়েছে প্রতিবিম্বটা, বা এটা একটা দূরে পাঠিয়ে দিচ্ছি। এইখানে যে প্রতিবিম্ব তৈরি করছে, ধর এই জায়গাতে প্রতিবিম্ব তৈরি করতে যদি এই লেন্সটা না থাকতো, ভালো করে শুনবি, এই লেন্সটা যদি না থাকতো তবে, ঠিক আছে, এই লেন্সটা যদি না থাকতো মানে এই লেন্সটা ধর নাই, L2টা এখন নাই, L2 লেন্সটা এখন নাই। ঠিক আছে, এই লেন্সটা নাই এখন, ধরে রাখ এই লেন্সটা নাই, শুধু L1 লেন্স আছে। L1 লেন্স থেকে এইখান থেকে আলোক রশ্মি আসতো আর এখানে মিলিত করতো, মানে এটা হচ্ছে প্রতিবিম্ব হতো। কোন লেন্সের ক্ষেত্রে বলছি আমরা? প্রথম লেন্সের ক্ষেত্রে বলছি L1, L2 নাই, ধর L2 নাই, ছবিটা চেঞ্জ করলাম একটু। এখান থেকে বস্তুর থেকে আলোক রশ্মি পড়লো কোন লেন্সে? প্রথম লেন্সে। আর প্রথম লেন্সে পড়ার পর মিললে এখানে, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। ক্লিয়ার হয়েছে? প্রতিবিম্ব দূরত্ব। আর যেহেতু লেন্স দুটি খুবই পাতলা, ভালো করে শুনবি পয়েন্টটা, লেন্স দুটি যেহেতু L1 আর L2 দুটো লেন্সই খুবই পাতলা, সেই জন্য ধরতে পারি যে কোনো দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপা হয়। লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপা হয়, আর দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় মেরু থেকে। লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে, লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে। আর যেহেতু এই দুটো লেন্স পাতলা, তাহলে ধরে নিচ্ছি যে এর আলোক কেন্দ্র এই আলোক কেন্দ্রের উপরে পাতিত হয়েছে, মানে সমাপতিত হয়েছে, মানে একটা আলোক কেন্দ্র আর একটা আলোক কেন্দ্র প্রায় কাছাকাছি পড়ে গিয়েছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে দুটো লেন্স খুবই পাতলা, তাহলে পাতলা হলে এর আলোক কেন্দ্র আর এর আলোক কেন্দ্র একদম কাছাকাছি থাকবে, তাহলে ওইটাকে একটা বিন্দু ধরে নিয়েছি। মোট কথা হচ্ছে এটাই, যেহেতু লেন্স দুটি পাতলা, তাহলে ধরে নিলাম এর আলোক কেন্দ্র আর এর আলোক কেন্দ্রের উপরে পাতিত হয়েছে। ঠিক আছে, এখন না 2 নম্বর লেন্সটা আমরা নিয়ে কাজ করছি না, আমরা এখন ভুলে যাবো 2 নম্বর লেন্স আছে, তাহলে এইখান থেকে বস্তু ওইখানে যে পরে তৈরি করছে প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যে বস্তু দূরত্ব মানে এইটা বস্তু দূরত্ব, আর এই বস্তু দূরত্বকে ধরলাম আমরা ইউ দ্বারা লিখি, তাহলে বস্তু দূরত্ব ইউ। আর এই যে এইখান থেকে মাপা হবে না, এইখান থেকে মাপা হবে এটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা লেখা হয়। প্রতিবিম্ব দূরত্ব কি দ্বারা লেখা হয়? ভি দ্বারা। আর এটা প্রথম লেন্সের জন্য করছি, সেই জন্য নাম দিলাম V1। দেখ ভালোভাবে বুঝতে পারিস কি না? কি বললাম?
যে প্রথম থেকে বলে দিচ্ছি, দুটো লেন্সে লিখেছি কিন্তু একটা ভাব যে এখন একটা ভুলে যা। আর এই দুটো লেন্স যেহেতু খুব পাতলা, তাহলে আলোক কেন্দ্রটা এর আলোক কেন্দ্রের উপরে পাতিত হয়েছে, সেই জন্য আলোক কেন্দ্র একটা কমন পয়েন্ট ধরে নিলাম, কমন বিন্দু, সাধারণ বিন্দু ধরে নিলাম। এবার L2টা ভুলে যা, এই শুধু প্রথম লেন্সটার দিকে ফোকাস কর, শুধু প্রথম লেন্সটার দিকে। এখানে আছে বস্তু থেকে আলোক রশ্মি এখানে পড়লো, বস্তু থেকে এখানে আলোক রশ্মি পড়ার পর এইখানে এসে মিলিত হলো, এখানে এসে মিলিত হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখান থেকে মাপবো, তাহলে এইখান থেকে এটা বস্তু, তাহলে এটা বস্তু দূরত্ব। আর এইখান থেকে এইখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আরে ভাই এইখান থেকে তো দূরত্বটা মাপবো, আর এটা বস্তু, তাহলে এটাই তো বস্তু দূরত্ব। আর এইখান থেকে মাপবো প্রতিবিম্ব পর্যন্ত, তাহলে এটাকে বলবো প্রতিবিম্ব দূরত্ব। ক্লিয়ার হয়েছে? এবার বস্তু দূরত্ব, এইখান থেকে যদি বস্তুকে মাপতে হয়, এটা বস্তু, আর এইখান থেকে মাপবো, তাহলে দেখ আলোক রশ্মি কোন দিকে, দেখ আলোক রশ্মি বাম দিক থেকে ডান দিকে, আলোক রশ্মি তীর চিহ্ন দেখ বাম দিক থেকে ডান দিকে, আর আমরা এইখান থেকে মাপবো, এই দিকে বরাবর যাব, এদিকে বরাবর যাচ্ছি, মানে আলোক রশ্মির বিরুদ্ধে যাচ্ছি। তাহলে বস্তু দূরত্বটা এইখানে অবশ্যই মাইনাসে হবে, বস্তু দূরত্বটা কিছু হবে, মাইনাসে হবে। ক্লিয়ার হয়েছে কি এতদূর পর্যন্ত? এইবার প্রথম লেন্সের জন্য করছি, তাহলে লিখবি প্রথম লেন্সের ক্ষেত্রে লেন্সের সমীকরণ প্রয়োগ করে পায়, সাধারণ সমীকরণ প্রয়োগ করে পায়। সূত্রটা কি বল, 1/v মাইনাস 1/u সমান 1/f, 1/v মাইনাস 1/u সমান 1/f। কিন্তু এটা তো প্রথম লেন্সের জন্য করছি, প্রথম লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কি ভি দ্বারা লিখেছি আদৌ? দেখ একটু ভালো করে, আদৌ কি ভি দ্বারা লিখেছি প্রতিবিম্ব দূরত্বকে? কি দ্বারা লিখেছি? v1 দ্বারা। তাহলে এখানে আমরা v1 লিখব। আবার দেখ ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ইউটা কি বটে? বস্তু দূরত্ব, কিন্তু বস্তু দূরত্বের আগে কি আছে? মাইনাস আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস দিতে হবে। আর প্রথম লেন্সের কি ফোকাস এফ না f1? f1, তাহলে লিখলাম f1। এটা কোন লেন্সের জন্য করলাম? প্রথম লেন্সের জন্য। দেখ পরের লাইনে তোরা করবি, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় রে? মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবি, ঠিক আছে? এইবার আমরা দ্বিতীয়ের জন্য করব, দ্বিতীয় লেন্সের জন্য। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে অবশ্যই রাখবি। এইবার দ্বিতীয় লেন্সটাকে আমরা আঁকে দিচ্ছি ভালোভাবে। এবার দ্বিতীয় লেন্সটাও চলে এসছে, মাঠে নামে গেছে। ঠিক আছে, দ্বিতীয় লেন্স তো বলবে না আমি এত দূর যেতে দেবো নাই, আমি চলে এসেছি এবারে। ঠিক আছে, এই কী করবে? অনেক দূরে বলছে মিলছে, অনেক দূরে মিলছে, না 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 আমি বলছি এত দূরে মিলাতে দেবো না, আমি কাছে নিয়ে চলে আসবো, এইখানে নিয়ে চলে আসলে প্রতিবিম্বকে, এইখানে প্রতিবিম্বকে নিয়ে চলে আসলো। তার মানে কোথায় মেলার কথা ছিল বল? আগে কোথায় মেলার কথা ছিল বল? ওই জায়গাতে তৈরি হচ্ছিল, এই জায়গাতে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, কিন্তু প্রতিবিম্বটা কোথায় নিয়ে চলে এসছে? এইখানে নিয়ে চলে এসছে। প্রতিবিম্ব এইখানে মেলার কথা ছিল, কিন্তু প্রতিবিম্ব কোথায় নিয়ে চলে এসছে? এইখানে নিয়ে চলে এসছে। তার মানে এইটা বস্তুর মতো কাজ করছে। তার মানে এইটা এখন আর প্রতিবিম্ব নয়, এইটা কার মতো কাজ করছে? বস্তুর মতো কাজ করছে। কার মতো কাজ করছে? বস্তুর মতো কাজ করছে। ভালো করে শুন, এই দ্বিতীয় লেন্সটা যদি না থাকতো তখন প্রথম লেন্স কোথায় প্রতিবিম্বটা তৈরি করতো? এইখানে তৈরি করতো। যদি এই লেন্সটা না থাকতো, যদি না থাকতো, এর যদি একদম মানে না কার্যকরী থাকতো, মানে থাকতোই না আর কি, ঠিক আছে, তাহলে এই লেন্সটা এইখানে মিলাতো। কিন্তু এটা চলে এসছে, এবারে চলে এসছে বলছে আমি এত দূর যেতে দেবো না, তখন কি করেছি? এত দূর থেকে এই সামনে নিয়ে চলে এসছি। তার মানে এইটা বস্তুর মতো কাজ করছে, আর এইটা হচ্ছে প্রতিবিম্বের মতো কাজ করছে। এইবার দ্বিতীয় লেন্সের জন্য, এটা হচ্ছে প্রথম লেন্সের জন্য, মনে রাখবে, আমি মুছে দিচ্ছি। এইবার হচ্ছে দ্বিতীয় লেন্সের জন্য, কোন লেন্সের জন্য? L2 লেন্সের জন্য। L2 লেন্সের জন্য বস্তু দূরত্ব কি হবে? দেখ ভালো করে দেখ, বস্তু দূরত্ব কোনখান থেকে মাপা হয় বল? বস্তু দূরত্ব এইখান থেকে মাপা হবে, এইখান থেকে এইটা বস্তু, আর এই একটু আগে এইটাকে ভি ড্যাশ দ্বারা লিখেছিলাম, এটা লেখাই আছে, এইখান থেকে এতটা পর্যন্ত আগে প্রতিবিম্ব ছিল, এখন বস্তু আছে, তাহলে বস্তু দূরত্ব এখন কত? এইটাই তো আগের যেটা প্রতিবিম্ব দূরত্ব, সেইটাই এখন বস্তুর মতো কাজ করছে।
তাহলে এখন বস্তু দূরত্ব কত v1 ক্লিয়ার হয়েছে প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্বকে কি দ্বারা লিখব প্রতিবিম্ব দূরত্বকে প্রতিবিম্ব দূরত্ব কোনটা বল এইখান থেকে মাপবো এইখান থেকে মাপবো কত দূর মাপবো এই যে প্রতিবিম্ব পর্যন্ত মাপবো তাহলে প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দ্বারা লিখলাম প্রতিবিম্ব দূরত্ব কি দ্বারা লিখলাম ভি দ্বারা এইবার দ্বিতীয় লেন্সের জন্য সাধারণ সমীকরণটা কি সাধারণ সমীকরণ তো সবার ক্ষেত্রে কি 1/v - 1/u সমান 1/f এটা হচ্ছে সাধারণ সমীকরণটা 1/v - 1/u সমান 1/f কিন্তু আমরা যদি দ্বিতীয় লেন্সের জন্য করি দ্বিতীয় লেন্সের জন্য তখন ভি মানে প্রতিবিম্ব দূরত্ব ভি মানে কি বটে প্রতিবিম্ব দূরত্ব বল প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দ্বারা লিখেছি ঠিক আছে মাইনাস 1/u ইউ মানে কি বটে বল বস্তু দূরত্ব ইউ মানে কি বটে বস্তু দূরত্ব আর এখানে বস্তু দূরত্বটা v1 কাজ করছে তাহলে ইউ জায়গা ইউ মানে বস্তু দূরত্ব ছিল এবার বস্তু দূরত্বের জায়গায় মানটা তো বসাইতে হবে মানটা কি v1 তাহলে v1 লিখলাম তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এইবার 1 আর 2 যোগ করে পাই লিখবি 1 নম্বর সমীকরণটা কি ছিল 1 নম্বর সমীকরণটা কি ছিল 1/v1 মাইনাস না প্লাস 1/u সমান 1/f এরকম ছিল দেখ 1 নম্বর সমীকরণটা এটা ছিল 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর নিয়ে লিখবি 1 + 2 করে পাই 1 + 2 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ দেখ 1 + 2 করলে একটু ভালো করে দেখ এটা -1/v1 আর এটা +1/v1 কাটা যাবে কিনা তাহলে আর কি পড়ে থাকলো এইদিকে কি পড়ে আছে বল 1/u লিখলাম 1/u প্লাস এদিকে কি পড়ে আছে 1/v সমান 1 মিনিট এটা f1 ছিল আর এটা f2 ছিল কেন 2 নম্বর সমীকরণের জন্য করছি তো এটা 2 নম্বর লেন্সের জন্য 2 নম্বর লেন্সের ক্ষেত্রে f2 আর 1 নম্বর লেন্সের ক্ষেত্রে f1 এটা লিখতে ভুলে গেছিলাম 1/f1 প্লাস 1/f2 এটা করে পরে 3 নম্বর সমীকরণ দিবি এটাকে 3 নম্বর সমীকরণ দিবি এটা বুঝতে পেরেছিস তো f1 কেন লিখলাম এটা 1 নম্বর সমীকরণটা করেছিলাম তাহলে ফোকাসটা f1 এটা 2 নম্বর লেন্সের জন্য 2 নম্বর লেন্সের ক্ষেত্রে f2 সেজন্য f2 লিখেছি তাহলে 1/u প্লাস 1/v সমান 1/f1 প্লাস 1/f2 এবার তুল্য ফোকাস মানে কি বল এটা তো ডটেড লাইনে হবে কেননা এটা তো হওয়ার কথা ছিল ঠিক আছে তুল্য ফোকাস মানে হচ্ছে এই দুটো লেন্সকে আমরা সরাবো বা এই লেন্সের যে সমবায়টা আছে এই সমবায়টাকে হাঁটাই দেবো এই সমবায়টাকে যেমনভাবে হোক আমরা হাঁটাবো ঠিক আছে আর এইটাকে শুধু হাঁটাবো বলে দিলেই হবে না ঠিক আছে এইটাকে এমনভাবে হাঁটাতে হবে ঠিক আছে এইটাকে ধর এরকমভাবে লিখলাম আমরা ঠিক আছে লিখলাম এই লেন্সটাকে আনলাম ওই সমবায়টাকে সরাই পরে এই লেন্সটা আনলাম ওই সমবায়টাকে সরাই পরে এই লেন্সটা আনলাম যার ফোকাস হচ্ছে এফ ক্যাপিটাল এফ ঠিক আছে যার ফোকাস হচ্ছে ক্যাপিটাল এফ নেক্সট শুন এমনভাবে সরাইতে হবে মানে সমবায়গুলোকে সরাই পরে মানে দুটো লেন্স ছিল ওই সমবায়টাকে সরাই পরে এই লেন্সটা আনলাম শুধু যে কোনো নিয়ে আসলে হবে নাই আগে বস্তু যেখানে ছিল সেইখানে রাখলে প্রতিবিম্ব যদি আবার সেইখানেই পাওয়া যায় তবেই হবে মানে আগে বস্তু যেখানে ছিল বস্তু দূরত্ব অপরিবর্তিত রেখেছি বস্তু দূরত্ব চেঞ্জ আমরা করব নাই তাহলে প্রতিবিম্ব সেইখানেই পাতি হবে তাহলে এই লেন্সটার ক্ষেত্রে আমরা সাধারণ সমীকরণ প্রয়োগ করব এই লেন্সটার ক্ষেত্রে যদি সাধারণ সমীকরণ বল এটা বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয় এটা তো আলোক কেন্দ্র না এইখান থেকে তো মাপবো আর এইখান থেকে এটা প্রতিবিম্ব আরে ভাই এইটার থেকে মাপছি এইটার থেকে বস্তু তাহলে বস্তু দূরত্বকে ইউ দ্বারা এই আলোক কেন্দ্র থেকে এটা প্রতিবিম্ব তাহলে এটা প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা এইবার এই লেন্সটার ক্ষেত্রে এই লিখবি এফ ফোকাসের লেন্সটির ক্ষেত্রে সাধারণ সমীকরণ হলো 1/v - 1/u
সমান 1 বাই, এখানে ক্যাপিটাল এফ নিয়েছি তাহলে ক্যাপিটাল এফ, কিন্তু এইটা লিখলেও হবে না, বস্তু দূরত্বটা কী রে মাইনাস, কী করে মাইনাস হচ্ছে স্যার, আলো ওই দিকে যাচ্ছি, আলো কোন দিকে যাচ্ছে বল, বাম দিক থেকে ডান দিকে, বস্তু কোন দিকে আছে, এই দিকে আছে, বিপরীত দিকে যেতে হবে, আলো এইদিকে, বস্তুকে মাপতে হলে আমাকে এই দিকে যেতে হবে, তার বিরুদ্ধে যেতে হচ্ছে, তাহলে বিরুদ্ধে যেতে হলে বস্তু দূরত্বটা কি হয় মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। ক্লিয়ার হয়েছে? এইবার এইটা, এটা 3 নাম্বার নাম ছিল, এইটার নাম দিবি 4 নাম্বার সমীকরণ। এবার হচ্ছে 3 ও 4 তুলনা করে পাই, 3 ও 4 তুলনা করে পাই, 3 ও 4 তুলনা করে পাই, 3 ও 4 তুলনা করে কি পাই বল, এটাকে সাজায় লিখে দিচ্ছি আমরা মানে বোঝার জন্যে। এখানে 1/u প্লাস 1/v আছে, এটাকে 1/v প্লাস 1/u করলাম বোঝার জন্য। এবার 3 ও 4 যদি তুলনা করি, বা এইটার মান এইটাতে বসিয়ে পাই, যেটা হোক করবি, তুলনা করলে দেখ এদিকে 1/v প্লাস 1/u আছে, এদিকে 1/v প্লাস 1/u আছে, তার মানে বলতে পারি 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এইটাই পেলাম আমরা তুল্য প্রকাশের সূত্র, প্রমাণ করতেও দেই 1/f1 প্লাস 1/f2। ঠিক আছে, এইবার যদি এরকম হয় যে এতদূর পর্যন্ত হয়ে গেছে, এবার একাধিক ধর লেন্স আছে, একাধিক অনেকগুলো লেন্স আছে, তাহলে 1/f2, 3 নাম্বার লেন্সের ক্ষেত্রে 1/f3, 4 নাম্বার লেন্সের ক্ষেত্রে 1/f4, 5 নাম্বার লেন্সের ক্ষেত্রে 1/f5, 6 নাম্বার লেন্সের ক্ষেত্রে 1/f6, চলতে থাকবে। ঠিক আছে, তো এতগুলো আমরা এখন লিখে দেখাচ্ছি নি। এইবার উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস সর্বদাই, উত্তল লেন্সের ফোকাস সর্বদাই ধনাত্মক হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সর্বদাই ঋণাত্মক হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক হয়। ঠিক আছে, দেখ মুখস্থ করতে তো হবে না, যদি ছবিটা আঁকিস, এটা উত্তল লেন্স বল, এটা উত্তল লেন্স। ঠিক আছে, আলোক রশ্মি কোন দিকে থেকে পড়ে, আলোক রশ্মি কোন দিক বরাবর পড়ে, দেখ ছবিটা যদি মনে আছে তাহলে বুঝতে পারবে, এই দিক বরাবর পড়ে, নিয়ে আলোক রশ্মিটা মিলে কোথায়, এই জায়গাতে, এখান থেকে আলোক রশ্মি পড়লো মিলে কোথায়, এইখানে, তার মানে এইটাই তো ফোকাস, এটা হচ্ছে ফোকাস। মাপব কোথার থেকে, আলোক কেন্দ্র থেকে, মাপব কোথার থেকে, আলোক কেন্দ্র থেকে, এইটা আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্র থেকে ফোকাস কোন দিকে যাচ্ছি, দেখ এই দিক বরাবর যাচ্ছি, আলো কোন দিকে যাচ্ছে, ওই দিকেই যাচ্ছি, আলো এই দিক বরাবর, আর এই যে আলোক কেন্দ্র থেকে যদি আমরা মাপতে যাই তাও ওই দিকেই যাচ্ছি, তার মানে সেই জন্য প্লাস হয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস কেন হয়েছে স্যার? ছবি যদি মনে আছে তাহলে বুঝতে পারবি, না হলে পারবি নি, বলে দিয়ে হচ্ছে আগের থেকে। আলোক রশ্মি এরকম বরাবর পড়লো, আলোক রশ্মি ছড়াই যায়, এখানে আলোক রশ্মি পড়ে ছড়াই যায়, নিয়ে এখানে ডটেড লাইনে এইখানে মিলে এটা ফোকাস হয়, তাহলে ফোকাসকে যদি মাপতে যাই তাহলে আমার কোন দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে, এই দিক বরাবর যেতে হবে, আর আলো যাচ্ছে এই দিকে, তার বিপরীত দিকে, সেই জন্য মাইনাস হচ্ছে। আর যদি না ছবি দেখেছিস তাহলে এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্লাস হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস হয়। ধর কম্বিনেশন 1 মানে বা কেস 1, কেস 1 কি হতে পারে, একটা উত্তল একটা অবতল হতে পারে। তাহলে ধরলাম যে প্রথম লেন্সটা উত্তল, প্রথম লেন্সটা হচ্ছে উত্তল, পরেরটা হচ্ছে অবতল, প্রথম একটা উত্তল তারপর একটা হচ্ছে অবতল, 1/f সমান 1/f1। প্রথম একটা উত্তল, উত্তলটা কি হয় প্লাসেই হয়, পরেরটা বলেছে অবতল, পরেরটা কি বলেছে অবতল। এমনিতে সূত্রটা কি হয় বল, f2 হয়, সূত্রটা দেখ আগে, সূত্রটা দেখ তো, এটাই দেখ না আছে না কি না লেখা, 1/f সমান 1/f1 প্লাস 1/f2, ওইটাই লিখেছি, কোনো অসুবিধা নেই। 1/f সমান 1/f1 প্লাস 1/f2, প্রথম একটা বলেছি উত্তল, প্রথম একটা যদি উত্তল হয় তাহলে প্লাস, পরেরটা অবতল, অবতলেরটা কি হয় মাইনাস, এই প্লাসটা না লিখলে হয়, প্লাসে মাইনাসে কি হবে রে, প্লাসে মাইনাস হয়ে যাবে, এই জায়গাতে মাইনাস, তাহলে এটা একটা উত্তল একটা অবতল হলে এইটা হবে। ঠিক আছে,
আর এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে কী হবে দেখ, 1/f সমান এখানে হবে f1 f2, তার মানে f2 মাইনাস f1, এরকম হবে তো, বল এরকম হবে। f1টা ধরেছি, f1টা কাকে ধরেছি, উত্তলকে। f2টা কাকে ধরেছি, অবতলকে। অবতল কি হয়, মাইনাস হয়, উত্তল কি হয়, প্লাস হয়। ঠিক আছে, এইবার এইটার ক্ষেত্রে কেস 1 কেস 2 দেখ। এইটার ক্ষেত্রে কেস 1 বইয়ে আছে, পরপর করাই দিচ্ছি, ঠিক আছে, না হলে নিজেরা পড়লেও এটা বুঝতে পারবি। ঠিক আছে, কেস 1 আমরা ধরলাম f2টা বড়, কেস 1 f2টা বড়, f2 গ্রেটার দেন f1। এই এক মিনিট, এটা 1/f করে রেখে দিলে হবে না, সরি, এটা 1/fটাকে উল্টাবো। 1/fটাকে যদি উল্টায় তাহলে f/1 হবে, তাই তো। এটাকে যদি আমরা উল্টাই, পরের লাইনে দেখ, তারপরে কেস 1 করবি। হ্যাঁ, কেস 1 পরে করবি, এটার পরের লাইনটা দেখ, এটা উল্টাই দিচ্ছি আমরা, তাহলে f/1 হবে। 1/fটাকে উল্টাইলাম, f/1 সমান এইটা উল্টে যাবে, f1 f2/f2 মাইনাস f1, এইটাকে বক্স করবে। পরের লাইন দেখ, এইটা f/1 আর লেখার কি দরকার, 1 দিয়ে ভাগ করলে এটাই হয়। কেস 1 হচ্ছে f2 গ্রেটার দেন f1, f2টা বড়। f2 বড় মানে কোন লেন্সটাকে বড় বলা হয়েছে, f2 বড় মানে কোন লেন্সটাকে বড় বলা হয়েছে। f2 বড় মানে f2 কোন লেন্সটা, অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের ফোকাস উত্তল লেন্সের থেকে বড় হলে মানে f2টা গ্রেটার দেন, তুই বল f2টা বড় f1টা ছোট, এটার মানে তো তাই, f2টা বড় f1টা ছোট। তাহলে বড়র থেকে ছোট বিয়োগ, তাহলে fটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, বল। মানে কি বলতে চাইছি দেখ, দুটো লেন্সের কম্বিনেশন করেছি, একটা লাগাইছি আমি উত্তল লেন্স, একটা লাগাইছি অবতল লেন্স, তখন সমীকরণ এইটা বেরোলো। একটা উত্তল লেন্স লাগাইছি, একটা অবতল লেন্স লাগাইছি, তখন সমীকরণটা এইটা। কিন্তু এমনও তো হতে পারে উত্তল লেন্সের পাওয়ার বেশি, কোনোটাতে অবতল লেন্সের পাওয়ার বেশি, ওইটার কম্বিনেশন করে দেখাচ্ছি। প্রথম কেস কি ধরেছি, প্রথম কেস ধরেছি f2টা বড়। তাহলে f2টা যদি বড় হয়, তুই একবার ভাব, f2টা যদি বড় হয় তাহলে এটা বড়, এটা ছোট, বড়র থেকে ছোট বিয়োগ করলে fটা ধনাত্মক হবে। আর f ধনাত্মক, ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক, আর ধনাত্মক মানে কোন লেন্সের মতো কাজ করবে, উত্তল লেন্স আর অবতল লেন্স দুটো লেন্সই আছে, উত্তল আছে অবতল আছে, কিন্তু মোট ফোকাসটা ধনাত্মক বেরিয়েছে মানে এটা উত্তল লেন্সের মতো কাজ করবে। কোন লেন্সের মতো কাজ করবে, উত্তল লেন্সের মতো কাজ করবে। তাহলে বল প্রশ্নটা, একটি উত্তল লেন্স আছে, একটা অবতল লেন্স আছে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 আর এটা হচ্ছে f2, দুটো লেন্সকে আমি একসাথে রেখেছি, ঠিক আছে। এইটা কখন উত্তলের মতো কাজ করবে, কখন, আরে ভাই এটা উত্তল এটা অবতল, দুটো একসাথে রেখেছি, কখন দুটোর উত্তল আছে অবতল আছে, কিন্তু কখন এটা উত্তলের মতো কাজ করবে, যখন f2টা বড় হবে। f2 বড় হবে মানে অবতল লেন্সের ফোকাসটাকে বড় হতে হবে, যদি অবতল লেন্সের ফোকাসটা বড় হয় তখন পুরো লেন্সটা উত্তল লেন্সের মতো কাজ করবে। পরের শুন, কেস 2 ধরে নিচ্ছি f1টা বড়, f1 গ্রেটার দেন f2 ধরে নিচ্ছি। কোনটা বড়, f1টা বড়। তুই এবার ভাব 1টা বড় 2টা ছোট, তাহলে 2টা ছোট, ছোটর থেকে বড় বিয়োগ, f2টা তো ছোট, আরে ভাই এটার মানে কি, f2টা ছোট, তাহলে ছোটোর থেকে বড় বিয়োগ করছি, তাহলে তখন ফোকাসটা কি বেরোবে, ঋণাত্মক বেরোবে। আর ঋণাত্মক বেরোচ্ছে মানে এইটা কোন লেন্সের মতো কাজ করবে, এইটা অবতল লেন্সের মতো কাজ করবে, কেননা ফোকাস ঋণাত্মক অবতল লেন্সের হয়। দেখ আরেকবার বলে দিচ্ছি, f2টা বড় f1-এর থেকে, বড়র থেকে ছোট বিয়োগ ধনাত্মক বেরোলো, ধনাত্মক কোন লেন্সের হয়, উত্তল লেন্সের, তাহলে উত্তল লেন্সের মতো কাজ করবে। মানে দুটো লেন্স আছে, উত্তল আছে অবতল আছে, কিন্তু উত্তলের মতো কাজ করবে।
আবার দেখ এইখানে উত্তলও আছে অবতলও আছে, কিন্তু কার মতো কাজ করছে? অবতলের মতো, কারণ এখানে F1টা বড়। ঠিক আছে, এত পর্যন্ত কোনো সমস্যা নেই। আর একটা কেস আছে, সেটা হচ্ছে F1 আর F2 সমান হলে কি হবে? এটা কেস 3 করাচ্ছি। কেস 3 F2 আর F1টা সমান, এইটা সমান, মানে এইটা 5 হলে এটাও 5, তাহলে 5 মাইনাস 5 শূন্য হচ্ছে। আর শূন্য দিয়ে যাকেই ভাগ কর কী হবে? অসীম। তাহলে এখানে কী হবে? ইনফিনিটি হবে। মানে এটার ফোকাস দৈর্ঘ্য কোথায় হবে? অসীম। ফোকাস দৈর্ঘ্য কোথায় হবে? অসীম হবে। মানে এটা সমতল পাতের মতো কাজ করবে, সমতল পাত। ঠিক আছে, বা সমতল দর্পণের মতোও বলা যেতে পারে, না দর্পণের মতো কাজ করবে না, সমতল পাতেই লিখবি। ঠিক আছে, কি বললাম? কেস থ্রিটা বললাম এইটা আর এইটা সমান, এইটা যদি 10 হয় এটাও 10, তাহলে 10 মাইনাস 10 0, 0 দিয়ে যাকেই ভাগ কর ইনফিনিটি হয়। তার মানে এই ক্ষেত্রে ফোকাসটা কী হচ্ছে? ইনফিনিটি হচ্ছে। ইনফিনিটি হচ্ছে মানে এটা সমতল পাতের মতো, সমতল পাত বা কাজফলক, ঠিক আছে, সমতল পাতের মতো কাজ করবে। ঠিক আছে, তাহলে তুল্য ফোকাসটা হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখ এমন তো নয় যে লেন্স দুটো পাশাপাশিই থাকতে হবে। কিছু কিছু এমন জায়গা আছে, দূরবীক্ষণ যন্ত্র বল বা সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু লেন্সটাকে সবসময় পাশাপাশি যে রাখা হবে এরকম কোনো ব্যাপার নেই। এমন হতে পারে যে এই লেন্সটা আর এই লেন্সটা একটু দূরত্বে থাকলো। আগে কী করছিলাম দেখ, লেন্স দুটো কাছাকাছি রাখছিলাম, একদম কাছাকাছি, এরকম সামনাসামনি। কিন্তু এরকম তো হতে পারে এইখানে একটা লেন্স, এইখানে একটা লেন্সের পর এতটা দূরত্বে আর একটা লেন্স, এরকম তো হতে পারে। আগে দেখ গ্যাপ ছিল নাই, এখন আমি ধরে নিলাম এই যে গ্যাপটা, এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে এ। তখন কি হবে ফোকাসের সমীকরণটা? কি বললাম বুঝতে পেরেছিস কি? আগে যতগুলো ছবি আঁকলাম তুল্য ফোকাসের, তো দেখবি এইরকম ঘন ঘন রেখেছিলাম লেন্সগুলোকে, কিন্তু ঘন ঘন তো নাও থাকতে পারে, এমন হতে পারে লেন্স দুটো একটু দূরে দূরে আছে। আর এই দূরত্বটা চেয়ে তখন যে ফোকাস দূরত্বের যে সমীকরণটা হবে সেটা হচ্ছে 1/f। দেখ এমনি তো হয় 1/f সমান 1/f1 প্লাস 1/f2, এটা তো হয়ই, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়। ঠিক আছে, যেহেতু গ্যাপ আছে সেই জন্যে মাইনাস কতটা গ্যাপ আছে? এই গ্যাপ আছে বাই এই দুটোর গুণফল, F1 আর F2 গুণফল। এটার প্রমাণ নাই, শুধু সমীকরণটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আর যেটা এখনই করে দেখলাম না ফোকাসের একটা প্রশ্ন কীভাবে পড়াতে শুন। এই 1/f সমান, এটা প্রমাণ করেছি দেখ প্রথমেই, 1/f1 প্লাস 1/f2 প্রমাণ করো, এটা দিতে পারে। 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্রমাণ করো। বা এইটা বাদ দিয়ে এইরকমভাবেও দিতে পারে, এইখানে F1 দিলেও এইখানে F2, মানে লসাগু হচ্ছে F1 F2 লসাগু, তাহলে এখানে কী হবে? F2 প্লাস F1, আর এদিকে কী আছে বল? 1/f। পরের লাইনে 1/fটাকে উল্টাই দিচ্ছি, তাহলে f হবে সমান এটাই উল্টে যাবে F1 F2 বাই F1 প্লাস F2। বলবে প্রমাণ করো তুল্য ফোকাস F সমান F1 F2 বা F1 প্লাস F2। এইটাও প্রমাণ করতে দিতে পারে, মানে পুরোটা করবি প্রমাণ, পুরোটা প্রমাণ করলে এতদূর পর্যন্ত তো দেখালাম আমি, সে একটি উত্তল একটি অবতল তার আগে পর্যন্ত এতদূর তো দেখালাম আমি, তারপরে এইটুকু বাড়তি করে দিলি।